শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি করুণাময় এবং অত্যন্ত দয়ালু মেহেরবান। আমার লাইভ যারা দেখতেছেন আপনাদেরকে জানাই সালাম, আদাব, শুভেচ্ছা ও অভিনন্দন। এই কথা কয়ে কেটা ভিডিও করতো ভাই? হ্যাঁ, এই কথা কয়ে কেটা ভিডিও করতো? প্রায় অধিকাংশ সময় ভিডিও থাকতো একটা কথা কয়ে ভিডিও করতো আমাদের এই যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। আজকে উনি জেলখানাত 3.5 মাস, প্রায় 4 মাস হইতেছে। উনি যদি জেলের বাইরে থাকতো, আজকে যে এই যে এখন যে বর্তমান বাংলাদেশের মধ্যে একটা ক্রাইসিস চলছে, টিকিট 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 এত দাম টিকিট, উনি অবশ্যই কিছু না কিছু অ্যাকশন নিতেন এবং উনি কিছু ভিডিও বানাইতেন। এটা আশা ভরসা। দেখেন, ব্যারিস্টার সুমন সাহেবের জন্য আমি ওনার দুঃখিত আমিও। দেখেন, ওমানের একটা টিকিটের দাম কত আজকের বাজারে? ওমানে আজকের বাজারে একটা টিকিটের দাম হয়েছে, সিঙ্গেল টিকিট বিমান বাংলাদেশের 185 রিয়াল ভাই, 185 রিয়াল। 185 টিকিট বাংলাতে কত আমি একটু হিসাব করে আপনারা বুঝাই। 185 পূরণ করে ক্যালকুলেটর করি, 185 পূরণ 300 মনে হয়, বর্তমান মনে হয় 55 টাকা। 355 টাকা। 185 পূরণ 355 টাকা কত হইতেছে ভাই? 65,675 টাকা। 75,675 টাকা একটা টিকিট। শুধু লোকটা আসবো, আমার মতো যারা আছে শ্রমিক, তারা 20-25 হাজার 30 হাজার টাকা বেতন পাবাই, এর বেশি পানা। খানা দানা খায় ফোন টোন করে এমবি টেমবি কইরা, টিকটক মিকটক দেখিয়া, ভিডিও ছোটো দেখিয়া, এমবি টেমবি এটা খরচ পাতি কইরা, ঘোরাঘুরি কইরা ভাই মনে হয় 20, 25, 30 এর বেশি টেকে না। এখন যে লোকটা 20 হাজার টাকার টিকে, হ্যাঁ 3 মাস লাগবো, 4 মাস লাগবো টিকিটের টাকাটা উড়াইতে। যে 30-25 হাজার টাকা বেতন পাওয়া তার কমাস লাগবো, 30 হাজার টাকা বেতন তার কমাস লাগবো ভাই, চিন্তা করেন। আরে ভাই, আমাদের দেশের মানুষ ভাই এরই একটা কথা ভাবে না ভাই, আমাদের দেশে সুরসুরটারা কোন সময় বালাইব? অধিকাংশ মন্ত্রণালয় সুরসুরটা ভাই এরই ভাই ইউরোপ আমেরিকাতে, ইউরোপের আমাদের দেশে যত প্রবাসী আছে 2 কোটির উপরে প্রবাসী আছে আমাদের বাংলাদেশে। তারপরে বিমানও লস্কান যা, এয়ারপোর্টও লস্কান যা, লাগেজের মাল খুলে নেগা বিভিন্ন ভাবে ভাই লুস্কান। কেউ আবার হচ্ছে কিছুদিন আগে লন্ডনের ফ্লাইট বিলে বদ্ধ করে দিব, লুস্কান যা। আরে গাদ্দা গোল্ডে বাংলাদেশে এয়ারপোর্টের কর্মকর্তারা রে ভাই। উন্নত দেশে এই ইউরোপের 10টা দেশ মিলাইয়া 2 কোটি জনসংখ্যা নাই, 10 মিলাইয়া 2 কোটি জনসংখ্যা নাই। তারপরে গিয়ে দেন ইউরোপের মধ্যে এই এরা এয়ারপোর্টের ব্যবসা দিয়া দেশ উন্নত করতেছে এবং এয়ারপোর্টের ইনকাম দিয়ে সেটা জনগণের টাকা দিয়ে জনগণের সেবা যত্ন করতেছে এবং জনগণের এয়ারপোর্টের ভিতরে হাজার হাজার মানুষ চাকরি করতেছে। এয়ারপোর্টের বিমানের ব্যবসা দিয়া আর দেশ আরো উন্নতি হইতেছে, এয়ারপোর্টের ব্যবসা দিয়া। আর আমাদের দেশে 200 কোটি শুধু মানুষ প্রবাসী যাতায়াত করে, আইয়ে যা টিকিট কাটতে যা, এরপরে টিকিটের দাম এত বেশি, এরপরে দেশের সরকার লাভ না ভাই। এতগুলো টাকা পয়সা কই যা ভাই? বর্তমান সরকার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।